আসসালামু আলাইকুম। আজকে সামান্য কিছু টাকি মাছ দিয়ে মজার একটি চটজলদি রেসিপি দেখাবো, যেটি খেতে এতটাই মজা যে একবার তৈরি করে বারবার খেতে যাবেন। তাহলে দেরি না করে দেখে আসি পুরো প্রসেসটি কিভাবে তৈরি করলাম। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা 4টি টাকি মাছের টুকরো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1/3 চা চামচ হলুদের গুঁড়া, সামান্য একটু রসুন বাটা আর আদা বাটা, 1 চিমটি মতো, দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পানি। এখন একটি ঢাকনা দিয়ে দিব, 5 মিনিট মতো আমি এই মাছগুলোকে সেদ্ধ করে নিব। দেখুন 5 মিনিট পর পানিটা শুকিয়ে গিয়েছে, মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এই মাছগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে মাঝখানের যে বড় কাঁটাটা এবং ছোটোখাটো বড় কাঁটাগুলো আমি সবগুলোকে ছড়িয়ে নিব। দেখুন মাছগুলো থেকে আমি কাঁটাগুলো বের করে নিয়েছি। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ মতো সয়াবিন তেল এবং 2 কাপ মতো পেঁয়াজ কুচি। তারপর এর মধ্যে দিয়ে দিব প্রয়োজন মতো কিছু কাঁচামরিচ কুচি, তারপর এর মধ্যে 1 চা চামচ মতো দেখুন লবণ দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ মতো আস্ত জিরা। এখন সবগুলো উপকরণ আমার মোটামুটি দেওয়া হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া দিব 1/3 চা চামচ মতো। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দেখুন আমি এগুলোকে কন্টিনিউয়াসলি এভাবে নেড়ে চেড়ে নিব। মাছগুলোকে দেখুন আমি একটু ভেঙে ভেঙে নিলাম যাতে সবগুলো ভালোভাবে মিশে যায়। আমি এখন এগুলোকে কন্টিনিউয়াসলি এভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে ততক্ষণ পর্যন্তই নাড়বো যতক্ষণ না পর্যন্ত কালারটা সম্পূর্ণরূপে চেঞ্জ না হয়ে আসছে। দেখুন আমি ঘন ঘন এগুলোকে নাড়তেই থাকবো কন্টিনিউয়াসলি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসছে। এখন এর মধ্যে আমি হাফ কাপ মতো ধনিয়া পাতা কুচি দিব, দিয়ে আবারও এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে নেব। দেখুন ধনিয়া পাতা দিয়েও আমি এগুলোকে কন্টিনিউয়াসলি ভাবে নেড়ে চেড়ে নিব। এবং একটি ব্রাউনি টেক্সচার আসা পর্যন্ত অপেক্ষা করব এবং ততক্ষণ পর্যন্তই আমি এভাবে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বাস রেডি হয়ে যাবে আমার অনেক মজার টাকি মাছের ঝুরি ভাজা। এটা গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।